রোজ রোজ যদি সিঙাড়া চপ খেতে বোর হয়ে যান তাহলে একবার এইভাবে রোল বানিয়ে নিন। সস দিয়ে হোক বা চা দিয়ে হোক, খেতে কিন্তু সন্ধেবেলা দারুণ জমে যাবে। সময়ও লাগবে খুব অল্প, হয়ে যাবে খুব তাড়াতাড়ি হেলদিকর। প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি মিক্সির বাটিতে দিয়ে কিমা করে নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেন আছে। এরপর পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি, ক্যাপসিকাম দিচ্ছি, টমেটো আর নিয়েছি ধনে পাতা কুচি। দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো, দেবো আমি একটু জিরে গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি ঝালটা স্কিপ করেছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে অনুসারে ঝাল এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর চিকেনটাকে আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি চিকেন দিয়ে করছি, আপনারা চাইলে আলু সেদ্ধ দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু মন্দ হয় না। এরপর আমি আগে থেকেই ময়দা মেখে রেখেছিলাম, যেমন পরোটা বা লুচি খাই ঠিক সেই রকমভাবেই ময়দা মেখে রেখেছিলাম। সেই ময়দা থেকেই একটা ডো নিয়ে পাতলা করে বড় করে একটা রুটি বেলে নিয়ে ছুরির সাহায্যে আমি 4টে টুকরো করে নিলাম। যখনই 4টে টুকরো করে নেবেন দেখবেন পরোটার মতো 3 কোণানে একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি 3 কোণানেতে জল লাগিয়ে নেব যাতে রোলটা মোড়ার পর কোনো দিক দিয়ে খুলে না যায়। দিয়ে আমি ভালো করে দিয়ে দিচ্ছি পুর। আমি এখানে 2 চামচ পুর দিয়ে খুব ভালো করে লম্বা করে একটা সেট করে দিলাম। এরপর ঠিক যেমনভাবে আমি মুড়ছি ঠিক সেরকমভাবেই মুড়ে নিতে হবে রোলগুলোকে। ঠিক এই একইভাবে আমি সমস্ত রোলকে রেডি করে নেব। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়। 3 কোণানে জল লাগিয়ে নিয়ে আমি আবারও চিকেন পুরটা দিয়ে আমি ঠিক এই একইভাবে রোলটা মুড়ে নিচ্ছি। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে আমি জানতে পারি আপনারা কোথা থেকে দেখছেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকা ছোট্ট একটা অনুরোধ রইল। এরপর আমি হাই ফ্লেমে তেল গরম করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। সেই কড়াটা ছোট ছিল তাই সব রোলগুলো ঠিকমতো ভাজা যাচ্ছিল না বলে আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি। এরপর আমি বেশ একটু লালচে লালচে করে, যেরকম আমরা সিঙাড়া ভাজি তার থেকে একটু সামান্য লালচে করে আমি রোলগুলোকে সমস্তগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত রোলকে ভেজে নেব। কেমন লাগলো এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট অনুরোধ রইল। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।